ᱱᱤᱭᱟᱹ ᱢᱟᱥ ᱠᱷᱚᱱ ᱟᱨ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱟᱥ ᱨᱮ 1500 টাকা ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱧᱟᱢ ᱛᱟᱵᱚᱱᱟ ᱛᱚ ᱛᱮᱦᱮᱧ ᱟᱯᱮ ᱠᱚ মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পের প্রচারে তৃণমূল গঙ্গারামপুরে জেলা ব্লক নেতৃত্বের কর্মী বৈঠক। মুখ্যমন্ত্রী জনমুখী প্রকল্পগুলিকে আরও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। রাজ্য বাজেটে ঘোষিত বিভিন্ন প্রকল্পের প্রচার কৌশল নির্ধারণে গঙ্গারামপুরে অবস্থিত দলীয় কার্যালয়ে একটি কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুর 2টো নাগাদ এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা নেতা প্রশান্ত মিত্র, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম, যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার, গৌতম দাস, শঙ্কর সরকার সহ জেলা ও ব্লক স্তরের একাধিক নেতাকর্মী। বৈঠকে মূলত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির বিষয়, যুবসাথী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজবংশী, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কিভাবে আরও কার্যকরভাবে রূপায়িত করা যায় সে বিষয়েও আলোকপাত করা হয়। রাজনৈতিক মহলের মতে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই কর্মী বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আমাদের মামাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দল তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে এবং এই বাজেট সম্বন্ধে আমাদের এখানে যারা আছেন আঞ্চলিক ভাষাতেও আমরা বলবার চেষ্টা করেছি, আমাদের মায়েরা যারা আছে, বোনেরাও যারা আছে, তারাও খুব সুন্দরভাবে বলেছে। তার সঙ্গে আমরা আরো কয়েকটা কথা যোগ করে দিতে চাই। যে মামাটি মানুষের সরকার এই বাংলার মানুষকে ভালো রাখবার জন্য কেন্দ্রীয় সরকার যখন আর্থিকভাবে বাংলাকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করছে, আটকে দিচ্ছে, তখন ক্রমান্বয়ে এই বাংলার মানুষের 120 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে আর্থিক সংকটের মধ্যে। আমার আগে যারা বলছিল তারা সুন্দরভাবে, বিশেষ করে এই জেলার এবং উত্তরবঙ্গের সমস্ত মানুষের কাছে বলতে চাই এবং আপনাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানিয়ে বলবো যে যেভাবে আমাদেরকে ভালো রাখবার জন্য তিনি একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করে সরাসরি মানুষকে সুবিধা পাইয়ে দিচ্ছে এবং আরো একটা দেশের একটা বাজেট, একটা হতাশার বাজেট, আর 5 তারিখে আমাদের রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট, এই রাজ্যের মানুষকে ভালো রাখবার বাজেট। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা 1 ফেব্রুয়ারি আমরা কেন্দ্র সরকারের বাজেটটা তৈরি হয়েছে। সমস্ত ধরনের মানুষের সাহায্যার্থে এই বাজেটটা তৈরি করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যে সব সময় এবং তারা 1000 টাকা পেতেন, 1500 টাকা তাদের করে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যারা কাস্টের মধ্যে পড়ে তাদের ছিল 1200 টাকা, 1700 টাকা হয়েছে। এবং সম্প্রদায় মানুষের জন্য তিনি যেভাবে সরকার, অর্থাৎ যে সরকার, সেই সরকারটাই প্রমাণ করে দিলেন। মমতা ব্যানার্জি, আমার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে বাজেট পেশ করি গত 5 তারিখ, এই বাজেট আজকে আমার আগে থাকি তো আমার জাতির স্বীকৃতি দেওয়া, আমার ভাষার স্বীকৃতি দেওয়া, আমার ঠাকুর পঞ্চানন বর্মার স্বীকৃতি দিহনে, সম্মান দিহনে, তার নামে বিশ্ববিদ্যালয় তৈরি করা, 500 টাকা বাড়ি হলে আজকে 1700 টাকা হয়ে আমার দেশিয়া পুলিয়া ঘরের রাজবংশী ঘরের যে আমার যে বেটিছুয়া আছে, আমার যে মানুষরা আছে, আজকে সংসার চালাতে কতখানা আজকে আমার সুবিধা আছে। ভোট আমরা দিব কেন? আমার এলাকার উন্নয়নের দাঙ্গে, আমার মানুষের উন্নয়নের দাঙ্গে, কিন্তু সেই উন্নয়নের নিরিখে যদি দেখা যায় তাহলে নিটফল 0 বিজেপির থাকি আমরা কোনো কিছু পাইনি। যা পাই আমরা কিন্তু মমতা ব্যানার্জির চিরাতেই পাই। এইটা ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।